প্রিয় ভাই, ইন্টারনেট, স্মার্টফোন, নেটফ্লিক্স, মেট্রো রেল, এই আধুনিক যুগে এসেও যদি আপনাকে বলা হয় যে আপনি কারো দাস, বা আপনাকে যদি একদমই আপনার দিকে আঙ্গুল করে বলা হয় যে ইউ আর এ স্লেভ, আপনি কি সেটা মেনে নিতে পারবেন? দেখুন, আপনি যত আধুনিকতায় বড় হন না কেন, যত সুযোগ সুবিধাই আপনার থাকুক না কেন, আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে ফিতরাতগতভাবে এভাবেই বানিয়েছে যে সে কোনো না কোনো কিছুর দাস হবে, কারো না কারো সে দাস হবে। এটা মানুষের ফিতরাত। মানুষকে এভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল সৃষ্টি করেছেন। মানুষের কাছে দুইটা অপশন থাকে, হয় সে আল্লাহর দাস হয়ে যাবে, আল্লাহ যে সকল বিধিবিধানগুলো দিয়েছে সে অনুযায়ী তার জীবনকে সাজাবে, আর নয়তো সে দ্বিতীয় অপশন, আল্লাহ ব্যতীত অন্য সব কিছুর দাসে পরিণত হবে। এটাকে বলা হয় গায়রুল্লাহর দাসে পরিণত হবে। তার মানে হচ্ছে যে সে অন্য যে কোনো কিছুর দাস হতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া। ফর এক্সাম্পল, আপনার যদি আপনার আশেপাশে একটু তাকান, দেখবেন যে কেউ কোন একটা কালিমার দাস, হ্যাঁ, তার পূজা করছে। কেউ দেখবেন কোনো বুদ্ধ মূর্তির দাস, হ্যাঁ, তার পূজা করছে। কেউ দেখবেন কোনো কবর মাজার এগুলোর পূজা করছে, এগুলোর দাস। হ্যাঁ, কোনো মৃত লোক তাকে তার সবকিছু বানিয়ে ফেলেছে। আরও যদি একটু গভীরে ডুব দেন, তাহলে দেখবেন কেউ পুরো একটা আইডিওলজির দাসে পরিণত হয়েছে। হ্যাঁ, কেউ তার দলের দাসে পরিণত হয়েছে, কেউ টাকার দাসে পরিণত হয়েছে, এবং এগুলো সবকিছু তার কাছে বড়। আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেউ ক্যারিয়ারের দাসে পরিণত হয়েছে। তো আমরা আশেপাশের দিকে তাকালে দেখতে পাই যে এরকম দাসত্বের অভাব নেই। এই জায়গায় সবকিছু আছে, কিন্তু আল্লাহ নেই। আল্লাহর দাসত্ব এই জায়গায় নেই। আরেক ধরনের দাসত্ব হচ্ছে লাইফস্টাইলের দাসত্ব। আমার পরিচিত একজন বাংলাদেশের কর্পোরেট লাইফে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন। তার অভিজ্ঞতা অনুযায়ী তিনি আমাকে বলছেন যে এই জায়গায় 2 লাখ টাকা আর একটা গাড়ির জন্য যদি আপনার মা বোন তুলেও গালি দেয়, তাও সেটা মেনে নিতে হয়। এই জায়গায় কোনো কিছু বলা যায় না, কারণ টাকা, গাড়ি, প্যাশন। হ্যাঁ, আপনি যাচ্ছেন কোটটাই পরে কর্পোরেট অফিসে এসি রুমে চাকরি করছেন, তো আপনার মা বোনকে তুলে গালি দিচ্ছে, আপনি কিছু বলবেন না, এটাও মেনে নেবেন, এটাও সহ্য করবেন, হজম করবেন। তাহলে স্বাধীনতা কোথায়? আবার আমাদের সমাজে এমন শ্রেণীর লোক আছেন যারা কিনা টাকার জন্য যত ঘৃণ্য রাস্তা আছে সেগুলো সেই রাস্তা দিয়েও যেতে কোনো নিজের কাছে কোনো খারাপ লাগা এরকম কোনো ফিলিংস আসে না তাদের মুখে। তাদের কাছে টাকাটাই হচ্ছে মুখ্য। সেটা কাউকে মেরে হোক, কাউকে কেটে হোক, কারোর সাথে চিট করে হোক, দালালি করে হোক, যেভাবে হোক সে টাকা কামাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দিনার এবং দিরহামের দাসত্বে পরিণত হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলছেন যে যারা দিনারের দাস, যারা দিরহামের দাস, তারা ধ্বংস হোক। তার মানে টাকার দাসত্বে পরিণত হওয়া এই জিনিসটা খুবই খারাপ, এক কথায় আর কি। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কারো না কারো দাস। এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো দিলাম, এগুলো থেকে আশা করি আপনাদের বুঝে এসেছে। এখন খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যে পার্টটায় আমি দারুণ একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এমন এক ধরনের দাসত্বের সিস্টেম এখন চালু হয়েছে। আচ্ছা, আগে দেখেন, পৃথিবীতে একটা সময় দাসে পরিণত করা হতো। দাসীগুলো কিরকম? ফিজিক্যাল, হ্যাঁ, তাদেরকে টর্চার করা, তাদের মাধ্যমে কাজ নেওয়া, হ্যাঁ, ফিজিক্যাল এটা একটা দাসীর ব্যবস্থা ছিল। বাট এখন যে দাসীর ব্যবস্থা হয়েছে, এটা বুদ্ধিভিত্তিক দাসী, বুদ্ধিভিত্তিক দাসত্ব বলা হয় এটাকে। যেমন এই জায়গায় আপনাকে ফিজিক্যালি কোনো কিছুই করা হবে না, আপনাকে বলা হবে যে হ্যাঁ, তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, ইউ আর ফ্রি ফর এভরিথিং, ইউ আর ফ্রি। বাট চিন্তাগত দিক থেকে আপনাকে দাসে পরিণত করা হবে। এবং এই বুদ্ধিভিত্তিক দাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার মনেই হবে না আপনি দাস, অথচ আপনি কোনো মতবাদের দাস, অথচ আপনি কোনো স্কুল অফ থটের দাস, আপনি কোনো রাষ্ট্রের দাস, আপনি কোনো নীতি নির্ধারকের দাস। এইভাবে এমন এমন আইডিওলজি যেগুলো আপনার দাস। খুব সিম্পলি হতে পারে লিবারিজমের দাস, সেকুলারিজমের দাস, খুব সিম্পলি
মার্ক্সবাদ, লেনিন, এদের দাস, এই মতবাদগুলোর দাস। এখন আপনি এগুলোর ভিতরে পড়ে গেছেন এবং সেগুলো দিয়ে আপনি সমাধান খুঁজতে চাচ্ছেন। যত সমস্যা আছে আপনার এবং এই রাষ্ট্র জুড়ে, পুরো সমাজ জুড়ে যত সমস্যা আছে, এই মতবাদ দিয়ে আপনি সেগুলোকে দেখতেছেন। এইরকম দাসত্বে যারা পরিণত হয়, এগুলোকে আমরা কি বলছিলাম? বুদ্ধিভিত্তিক দাসত্ব। দেখবেন এদের কাছে ওই মতবাদ অনুযায়ী কোনো একটা জিনিস যেটা মানবজাতির জন্য হুমকি স্বরূপ, সেটাকেও তারা বলবে না এটাও স্বাধীনতা, না এটাও ভিন্নতা, এটাও মানুষ, এটাকে বলা হয় যে কি শব্দটা, ইনক্লুসিভ, এটাও ইনক্লুসিভ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম করে সমকামিতার মতো ঘৃণ্য একটা অপরাধ, মানবজাতির জন্য হুমকি স্বরূপ একটা অপরাধকে তারা বলতেছে এটা জায়েজ। সুবহানাল্লাহ, এটা কিরকম দাসত্ব! আপনি বুঝতে পারছেন ডিফারেন্সেস বিটুইন ফিজিক্যাল এবং বুদ্ধিভিত্তিক দাসত্ব? আশা করি এই বিষয়টা আপনার মস্তিষ্কে গেছে। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, এই গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কোনো দাসত্বের যদি আপনি, মানে অন্য কারো দাস যদি আপনি হন, আপনার এই দুনিয়াতে আলটিমেটলি সাময়িক কিছু শান্তি, সুখ সাময়িকভাবে হয়তো পেতে পারেন। তারপরেও এইগুলোর সাথে দেখবেন আপনার জীবনে ডিপ্রেশন, হতাশা, আপনার ভালো লাগছে না, কারণ আপনার ডিফল্ট সফটওয়্যার, মানে আপনার যে এই যে মানুষের যেভাবে সৃষ্টিগত মানুষের যে গঠন, এই গঠন অনুযায়ী, মানুষের মনের গঠন অনুযায়ী, মানুষের যে একটা সোল বলে একটা শব্দ আছে না, সোল, বিজ্ঞানীরা কিন্তু এখন পর্যন্ত আবিষ্কারও করতে পারে নাই। তার যে একটা ভালো লাগা, এগুলোর সাথে না, এগুলো যায় না। এই গায়রুল্লাহর দাসত্ব করে এগুলোতে আপনার সোলটা শান্ত হয় না, শান্তি পায় না। এক কথায় দেখবেন যে সাময়িক সুখ পাচ্ছেন, কিন্তু আপনার ভালো লাগছে না, এর ভিতরেও সমস্যা, এর ভিতরেও ডিপ্রেশন, এর ভিতরেও যত আপনাকে অশান্ত রাখার মতো এলিমেন্টসের অভাব নাই। আর দিন শেষে আপনি কোথায় যাবেন? সেই শয়তানের সাথে জাহান্নামে যাবেন। আর যারা আল্লাহর দাস, আল্লাহর কথা অনুযায়ী চলে, আল্লাহ দেওয়া বিধিবিধান অনুযায়ী চলে, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী এই দুনিয়াতে, এই জমিনে, এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে যারা মগ্ন থাকে সবসময় আল্লাহর দাসত্ব করার জন্য, তারা এই দুনিয়াতেও স্মুথলি চলে, তাদের জীবনে কোনো হতাশা, ডিপ্রেশন এগুলো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের আবার হতাশা কিসের, মুমিনের আবার দুঃখ কিসের, সুবহানাল্লাহ, মুমিনের আবার কষ্ট কিসের? মুমিন যদি অসুস্থও হয় সেটাও তার পাপ মোচনের একটা অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার প্রত্যেকটা পদক্ষেপেই, মুমিনের প্রত্যেকটা পদক্ষেপেই রয়েছে প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর দাস হলে, আর আল্লাহ আমাদেরকে এমনভাবে বানিয়েছেন এবং তিনি এমনভাবে আমাদেরকে একটা সিস্টেম দিয়েছেন, এ ওয়ে অফ লাইফ দিয়েছেন, এমন একটা ওয়ার্ল্ড ভিউ দিয়েছেন, যেই ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী চললে হিউম্যান বিং সবচেয়ে বেস্ট লাইফটা নিয়ে লিড করতে পারবে এই দুনিয়াতেও, এবং যারা আল্লাহর দাস হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, আখিরাতেও তাদের জন্য রয়েছে অনন্ত অসীম জান্নাত। যে জায়গায় গেলে তার কোনো কষ্ট থাকবে না, যে জায়গায় গেলে সে কখনো অসুস্থ হবে না, সে কখনো ডিপ্রেশনে পড়বে না, সে সব সময় সুখে শান্তিতে থাকবে। জাহান্নাম কষ্টের একটা জায়গা, যে জায়গায় গেলে কষ্ট আর কষ্ট, ডিপ্রেশন, দুঃখ থেকেও বড় বড় কষ্ট, বড় বড় শাস্তি থাকবে সে জায়গায়। তাহলে প্রিয় ভাই, ডিসিশন আপনার। আপনি আল্লাহর দাস হয়ে দুনিয়াতে একটা স্মুথ লাইফ লিড করবেন, একটা হ্যাপি লাইফ লিড করবেন, একটা বেস্ট লাইফ লিড করবেন, প্লাস আখিরাতেও জান্নাত পাবেন, নাকি এই গায়রুল্লাহ শয়তানের দাসত্ব হয়ে, এই বস্তুবাদের দাসত্ব হয়ে, এই বুদ্ধিভিত্তিক দাসত্বে পরিণত হয়ে আপনি আপনার দুনিয়ার জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন এবং দিন শেষে আখিরাতেও জাহান্নামে যাবেন। ডিসিশন আপনার। আল্লাহ আমাদেরকে, আমাদের প্রত্যেককে এই বুঝটা, এই বিষয় সম্পর্কে সঠিক চিন্তা, সঠিক বুঝ আমাদের ভিতরে দিন, এই দোয়াই করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।